নতুন কারিকুলামের বিজ্ঞান অনুশীলনী বইয়ের একটা প্র্যাকটিক্যাল অংশ। ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে? তোমাদের মধ্যে কারা কারা স্পিন বোলিং আর পেস বোলিংয়ের পার্থক্য জানো? যারা জানো না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো। তো আমাদের নবম শ্রেণীতে একজন আছে নিজুম সরকার। ক্রিকেটে অনেকটা ভক্ত বলা চলে, সে ক্রিকেট খেলা হলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি যে আমাদের যে পাঠ্য বইয়ের যে অন্তর্ভুক্ত যে স্পিন বোলিং আর পেস বোলিংয়ের মধ্যে পার্থক্য, আমরা নিজুম সরকারের কাছ থেকে এইটা পার্থক্যটা আমরা সবাই মিলে একটু জানতে চাচ্ছি। কি বলো তোমরা? আচ্ছা, ঠিক আছে। নিজুম সরকার, তুমি আমাদেরকে এখন এই স্পিন বোলিং আর পেস বোলিং সম্পর্কে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করো আমাদেরকে। আমরা সবাই একটু তোমার কাছ থেকে শিখতে চাচ্ছি আর কি। স্প্রিং বল সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এক হচ্ছে অফ স্প্রিং আর একটা হচ্ছে লেগ স্প্রিং। আচ্ছা, সাধারণত স্প্রিং বল করে থাকে তারা বোলিং এর দাগ থেকে 5 পা উঠে দিবে। 5 পা? 5 পা, জি। যদি আরো বেশি হয় তাহলে 6 পা। 6 পা। যদি বল করে থাকে স্প্রিং বল তাহলে তার শর্ট রানিং নামা খুব জরুরি। জি। শর্ট রানিং এর ফলে আর বোলিং অ্যাটাকিং খুব ভালো হবে। যদি কেউ অফ স্প্রিং করে থাকে তাহলে সে বল হাতে ধরবে, দুই আঙ্গুল এভাবে ভাগ করে বল আঙ্গুলের মধ্যে ধরবে, তারপর সে ভেবে ধরেছে, তারপর সেভাবে যাবে, যে এভাবে বল ছাড়বে, এভাবে, জি, এভাবে ছাড়লে সেটা তার অফ স্প্রিং হবে। বলটা যখন সেভাবে ছাড়বে তার বল এদিক ঘূর্ণায়মান হচ্ছে, তাহলে বল এদিক করে এদিক চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অফ স্প্রিং। অফ স্প্রিং। এখন আমরা লেগ স্প্রিং কিভাবে করে সেটা দেখব। লেগ স্পিন দেখবো আমরা এখন। ক্ষেত্রে বোলিং আগে যেভাবে বল ধরেছে সেভাবে যাবে, তারপর সেই বলটা এভাবে যাবে, এভাবে বলছে আগে যে একটু অ্যাঙ্গেলে না? অ্যাঙ্গেলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি সে অ্যাঙ্গেলে যাবে, আগে অফ স্প্রিং তো এদিক দিয়ে, জি জি। লেগ স্প্রিং বল করার ক্ষেত্রে সে বোলিং এর ডান পাশ থেকে বোলিংটা করবে, আচ্ছা আচ্ছা, এদিকে করে তার ব্যাটিং অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে লেগ স্প্রিং। এটা হলো স্পিন, আমাদের লেগ স্পিন অবস্থানের ব্যাখ্যা। এবার আমাদের আরেকটা যেন কি পার্ট ছিল রাতুল? পেস বোলিং, রাইট? আচ্ছা, আমরা এখন পেস বোলিং সম্পর্কে জানবো নিজুমের কাছ থেকে। পেস বোলিং সাধারণত বোলিংটা 15 থেকে 20 পা পর্যন্ত নিতে হবে। 15 থেকে 20 পা পর্যন্ত? আচ্ছা আচ্ছা, 20 পা থেকে নিতে হবে। তারপর তারা বোলিং করতে যায় তখন তারা বল ধরে এইভাবে, স্প্রিং করার ক্ষেত্রে তারা এইভাবে বল ধরে, জি। আর যারা পেস করে তারা এই দুই আঙ্গুল এভাবে ধরে, জি, ধরে তারা এইভাবে দৌড়ে যায়, দৌড়ে যে এইভাবে মানে হাত ঘুরিয়ে। আর ওরা যারা স্প্রিং করে তারা ছাড়ে এইভাবে। আচ্ছা, যারা পেস করে তারা হচ্ছে সোজা। আচ্ছা, যেরকম পেসের ক্ষেত্রেও কিন্তু স্প্রিং আছে, যেরকম বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার। আচ্ছা, আইপিএলে গিয়ে কিন্তু সে এইভাবে বলছে, এটা কিন্তু লেগ স্প্রিং হয়, অফ স্প্রিং হয়। জি জি। স্প্রিং বিভিন্ন ধরনের থাকে, যেরকম মালিঙ্গা, পাথিরানা বলতে থাকে এইভাবে। জি, এটাই বেশি পেস স্পিন না? আচ্ছা, তুমি ব্যক্তিগতভাবে ক্রিকেট অনেক পছন্দ করে আমরা জানি। SIPL সিজন মোটামুটি আমাদের 1 to 3-তে তুমি অংশগ্রহণ করেছিল, অনেক ভালো খেলে থাকো। আমরা দেখছি ব্যাটিংয়ের পাশাপাশি তুমি কিন্তু বলও করো। আচ্ছা, তুমি কোন বলটা করো, মানে কোন ক্যাটাগরিতে বল করো তুমি? আমি সাধারণত পেস বল করে থাকি। স্পিন না পেস বোলিং? আচ্ছা আচ্ছা, ফাস্ট বলার, তাই না? আচ্ছা, আমাদের মুস্তাফিজুর রহমান বর্তমানে IPL-এ কাঁপাচ্ছে, তাই না? ফাস্ট বলার। আচ্ছা, তো আমরা এই নতুন কারিকুলামের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে একটা পাঠ আমাদের এখানে দেওয়া আছে, যে ক্রিকেট খেলা সম্পর্কে স্পিন বোলিং আর পেস বোলিং সম্পর্কে জানার যে বিষয়টা, আমরা নিজুম সরকারের কাছ থেকে সুন্দরভাবে ব্যাখ্যা পাইলাম। আমাদের অনেকেরই অজানা ছিল। ধন্যবাদ নিজুম সরকারকে। আর কিছুদিনের মধ্যে হয়তো আমাদের সুরাবাড়ি আইডেল স্কুলের মাঠে তোমরা জেনে থাকবে যে পরিচালক আজাদ মোহাম্মদ স্যার ঘোষণা দিয়েছিল যে আমাদের শর্ট পিচ একটা টুর্নামেন্ট হবে, তাই না? তিনি এখানে একটা পার্মানেন্ট পিচ করে দেবে। এতে তোমরা খুশি কিনা? অত্যন্ত খুশি। তা নিয়মিত ক্রিকেটের সাথে জড়িত থাকলে আমাদের বাজারটা কম হবে, মোবাইলের যে একটা অ্যাডিক্টেডের ব্যাপার আছে, বাজার টাইম নষ্ট, সেটা থেকে আমরা দূরে থাকতে পারবো। আর শারীরিক পরিশ্রমটাও আমাদের এই খেলার মাধ্যমে আমরা পাবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ নিজুম সরকারকে আমাদেরকে এই স্পিন আর পেস বোলিং সম্পর্কে সুন্দর একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ।